দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জারে জার আল্লাহ তুমি মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম بكر خيش خيرا أغثني يا رسول الله پریشانم أغثني يا رسول الله صلاة يا ندار جز تمہیں جائب ندانم جز تمہیں بھائی تجھے خود ساز سامنم أغثني يا رسول الله صلاة يا رسول الله عليكم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه লুকিয়ে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের মদিনা ঠিক কি না লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের মদিনা বলেন আমাকে পাগল করেছে বলেন না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা যেই মদিনায় শুয়ে আছেন রহমতের খাজিনা সেটাই যেতে বারে
দিবানা যেই মদিনায় শুয়ে আছেন রহমতের খজিনা সেটাই যেতে বারে বার পাগলে মন দিবানা তাই তো দিবানিশি কান্দি তাই তো দিবানিশি কান্দি যেতে সোনার মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা বলেন আল্লাহু আকবার তো মোহাম্মতে আল্লাহু আকবার মোহাম্মতে আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া ওলি আল্লাহ এবার বলেন মারহাবা অধ্যক্ষরা আয়োজিত এই বাসকালী উত্তর বাহারছড়া হোসানিয়া ঘোষিয়া তৈবিয়া সংগঠনের ব্যবস্থাপনায় উত্তর বাহারছড়া সাবেরিয়া মসজিদিয়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজিমুসান 13তম প্রস্তাব উপলক্ষে আজিমুসান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 4 নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান আমার অত্যন্ত আপনজন আমার বড় ভাই জনাব অধ্যাপক তাজুল ইসলাম তাজু ভাই আমার আগে অত্যন্ত সাবলীল বয়ান রাখলেন আমাদের এই বাসকালী কৃতি সন্তান বাসকালীর সম্পদ চট্টগ্রাম হযরত জুলমান শাহ মাওলানা আল্লামা শহীদুল অসংখ্য উলামায়ে কিরাম সামিঈন নিজামুদ্দিনের মুরব্বিনী কিরাম আমার বাবার বয়সের মুরব্বিরা সমবয়সের ভাই বন্ধুরা পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আপনাদেরকে এই শীতের মৌসুমে আরামের ঘুমকে হারাম করে নরম বিছনাকে ত্যাগ করে নবীর প্রেম ভালোবাসাকে অন্তরে ধারণ করে আল্লাহর হাবিবের মাহফিলে আসার জন্য বসার জন্য যে মুনিব আমাদেরকে কবুল করেছেন মেহেরবানি করেছেন দয়া করেছেন সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের পবিত্র চরণ মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি সালাত ও সালামের হাদিয়া পেশ করছি যে নবী না হলে কুল কায়নাত আল্লাহ কিছুই বানাতেন না যে নবী উম্মতের মায়ার নবী উম্মতের দরদি নবী যে নবী দুনিয়াতে আগমন করেছেন উম্মতি উম্মতি বলে 63 বছর জীবনে উম্মতের কথাই বলেছেন এখনো কাঁদছেন রওজায়ে পাকে উম্মতের মায়ায় সেই নবীজির কদম মোবারকে আল্লাহ পাক যেন আমাদের সালামটুকু কবুল করে বলেন আমিন তো মুহাম্মদ বলেন না আমিন মাহফিল ইন্তেজামিয়া কমিটি বিশেষ করে উত্তর বাহারছড়া হোসানিয়া গৌসিয়া তৈবিয়া সংগঠনের সকল সদস্য ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকর আদায় করছি যিনারা ক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন কালের পর কালেক্ষেপণ করে অনেক কষ্ট করে মেহনত মুশাক্কত করে বড় আশা নিয়ে আজকে মাহফিল সাজিয়েছেন জান্নাতের বাগান আমাদেরকে প্রেজেন্টেশন করেছেন উপহার দিয়েছেন আমার ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাক উত্তর বাহারছড়া হোসানিয়া গৌসিয়া তৈবিয়া সংগঠনের সবাইকে যেন কবুল করে বলেন আমিন আপনারা যারা এসে মাহফিলকে ধন্য করেছেন আমি সবার শুকর আদায় করছি আল্লাহ যেন আমাদের এই সময়টুকু কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হয় বলেন আমিন
প্রিয় হাজিরিন, একটি কথা না বললে হয় না। মাহফিলের শুরুতে আমি আপনাদের বাঁশখালীর সন্তান, আপনারা উত্তর বাঁশখালীর কাছাকাছি, আমরা দক্ষিণ বাঁশখালী, আমরা পুঁচড়ির সন্তান। পুঁচড়ি 11 নম্বর ইউনিয়ন। এটা কয় নম্বর? এটা 4 নম্বর। ওটা এটা 4 নম্বর, আমরা 11 নম্বরে। তবে আমি আমার বাঁশখালীর ভাইদেরকে বলতে চাই উদ্দেশ্য করে, বাঁশখালীর যে আলেমগুলো আছে, বাঁশখালীর গর্বিত মায়েরা যে সন্তান জন্ম দিয়েছে, চট্টগ্রামে আর কোন থানার মায়েরা এমন সন্তান জন্ম দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আমি অবশ্যই প্রাউড ফিল করি, আমি নিজকে গৌরব বোধ করি আমি বাঁশখালীর সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। প্রিন্সিপাল বলেন, মুহাদ্দিস বলেন, হেড মুহাদ্দিস বলেন, প্রভাষক বলেন, বাকিটা বললাম না, বাঁশখালীতে ডজন ডজন আছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কেন বাঁশখালীতে আলেম বেশ, এটা আমি আজকে বয়ান দেব। আপনারা আছেন তো না চলে যাবেন? আছেন? আমি বাঁশখালীর ভাষায় ওয়াজ করতাম, আপনারা একজন আঙ্গু দাওয়া দিয়েছেন যে আমি আঙ্গু ভাষা কই না, আঙ্গু কই এটার আঙ্গু শুনতে চাইছিল তো। আমরা তো আঙ্গুতে আমরাও যাই না, আচ্ছা চাই না, মেয়েও হইন দিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। बोलें ना सुभान अल्लाह, बोलें ना। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। मन तन को मिला करती है जागीर दर ख्वाजा पर, तकदीर बदल जाती है तासीर दर ख्वाजा पर। ख्वाजा के दर पे जारी, ख्वाजा के दर पे जारी फैज़े कदरिया, फैज़े कदरिया आज भी है और कल भी रहेगा। बोले ना सुभान अल्लाह। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पूछ तो मेरा दिल में मेरी जान जिगर है ख्वाजा। मेरी निगाहों में, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आज भी है और कल भी। जन्नत की नज़ारों को तुम कुछ देर तो चल कर देखो, तकदीर अगर ले जाए अजमेर में जाके देखो। माहे रजब में ख्वाजा का मेला, ख्वाजा का मेला आज भी है और कल भी रहेगा। सलातुनिया उमर बस्कल तुरबाचुर बायरे मिसकात शब्द हदीस बाबुल वाद बाबुल इदात कुल पे जबल
আল্লাহর নবী, আমার নবী, নূরুন নবী, হায়াতুন নবী, একজন সাহাবার সাথে আমার নবী ব্যবসা করতেন। ব্যবসায়িক পান্না ছিল। আমার নবীর কাছ থেকে একটা জিনিস ওই সাহাবা কিনলেন। হযরত আব্দুল্লাহ একটা জিনিস কিনলেন, কেনার পরে অর্ধেক টাকা দিয়েছেন, আর অর্ধেক বাকি। আমাদের হয় না? আল্লাহর নবীর কাছ থেকে অর্ধেক জিনিস কিনে অর্ধেক টাকা দিয়েছে, অর্ধেক টাকা দেয় নাই। নবীর সাথে ওয়াদা করলেন, নবী গো, আর অর্ধেক টাকা আমি ঘর থেকে এনে দিব আপনাকে, আপনি দাঁড়ান, আমি টাকা আনতে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আমার নবী নূরুন নবীর সাথে ওয়াদা করেছে, নবী আপনি দাঁড়াবেন, অর্ধেক টাকা দিয়েছি, আর অর্ধেক টাকা ঘর থেকে নিয়ে এনে দিব। আমার নবী ওয়াদা যখন করেছে, নবী দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী তো নবী, আমার নবী তো হলকে আজিমের মালিক নবী, বলেন না সুবহানাল্লাহ। আমরা ওয়াদা ভঙ্গ করি, নবী ওয়াদা ভঙ্গ করেনি। প্রয়োজনে জীবন যাবে, ওয়াদা ভঙ্গ করতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার নবী, নূরুন নবী, হায়াতুন নবী, আনন্দের সুন্নাত, আয়াতুল মুমিনে সালাসাতুন উম্মত, আয়াতুল মুনাফিক সালাসাতুন উম্মত। মুনাফিক কাকে বলে? মুনাফিক কাকে বলে? নামাজ পড়বে, রোজা রাখবে, মাথায় টুপি, মুখে দাড়ি, সব ঠিক আছে, উম্মত মুমিন বলবেন না। তিনটা যদি তার ভিতর তিনটা চরিত্র থাকে, নামাজ পড়েও সে মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দেয়, কলমা পড়ে, ঈমান আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, ব্যবসাও করে, সব ঠিক আছে, কিন্তু আমার নবীজি বলছেন তার ভিতর তিনটা চরিত্র আছে। কয়টা? একটু আমার সাথে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফিনা। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফিনা। रुखसार से बुरका को दर पर्दा उठा दो, रुखसार से बुरका को दर पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्लाहुम्मा सल्ली अला नबीना शफीना। अल्लाहुम्मा सल्ली अला माटी बड़ी माटिर गौर माटिर खबर बिछाना, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শফিনা। আল্লাহুম্মা সাল্লি আলা हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगुष्ठ जना, सर कटाती है तेरे नाम पे मर्दाने अरब। अल्लाहुम्मा सल्ली अला नबीना शफीना। अल्लाहुम्मा सल्ली अला नबीना शफीना। বলেন না মারহাবা। আমাদের আজকের প্রধান অতিথি আমার বড় ভাই, আমার মেজো ভাইয়ের আপন বন্ধু মানুষ,
আমার মেজ ভাই গত 2 বছর আগে মারা গিয়েছেন। তাজুল ভাইদেরকে দেখলে আমরা বড় ভাইয়ের সুগন্ধ পাই, বড় ভাইয়ের যেন ছায়া আমাদের উপর আছে এমন মনে হয়। আমার বড় ভাই অধ্যাপক তাজুল ইসলাম ভাই, আল্লাহ পাক ওনাকে কবুল করুক, আমিন বলেন, জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা আল্লাহর নবীর সাথে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক টাকা দিয়েছি, আর অর্ধেক টাকা আপনি দাঁড়াবেন, আমি ঘর থেকে নিয়ে আর অর্ধেক টাকা দেব। নবী দাঁড়িয়ে আছে, ওই সাহাবা গড়ে গেলেন, দৌড়ে যাওয়ার পরে ভুলে গিয়েছেন। ইচ্ছা করে না, ইচ্ছা করে বলে যান নাই, হঠাৎ ভুলে গিয়েছেন। সুবহানাল্লাহ, ইচ্ছা করে নয়, এমনিতেই ভুলবশত ভুলে গিয়েছেন। 3 দিন 3 রাত হলো, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন 3 রাত গেল, নবীজি দাঁড়িয়ে আছেন। যেহেতু বলেছিলেন নবী আপনি দাঁড়াবেন, আমি টাকা নিয়ে আসব, কিন্তু বন্ধুরা আমার নবী 3 দিন 3 রাত দাঁড়িয়ে আছে, ওই সাহাবা উনি আসেন নাই। 3 দিন 3 রাত হলো, 3 দিন 3 রাত পরে ওনার স্মরণ পড়ছে, ওনার খেয়াল হলো আমি তো নবীর সাথে ওয়াদা করেছিলাম, আমি নবীর সাথে ওয়াদা করেছি। হাই হাই, 3 দিন 3 রাত হলো। আব্দুল্লাহ দৌড় মারলেন, আব্দুল্লাহ বিন নুমাইসা উনি দৌড় মারলেন, দৌড় মারে গিয়ে দেখলেন 3 দিন 3 রাত হলো আমার নবী এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। কি মুসলমান? কাকে মুসলমান বলবেন? আজ মানুষের জবানের উত্তর ঠিক নেই, ঠিক কিনা বলেন? সকালে একরকম বললে, বিকালে এখন আপনার সাথে, তারপর সন্ধ্যায় আরেকজনের সাথে, বিকেলে আরেকজনের সাথে, ঠিক কিনা? মানুষের চরিত্র আনায়াফ আনায়াফ। আর বাস্কিল আনায়াফ কথা না, আনায়াফ 2 মুখ, মুখ খোয়ান, ফুদনে জুয়ারি, 1 মুখ ইকে আর মুখ ইকে। জবানের পবিত্রতা নাই। আমার বাসকালে বাইরে, উত্তর বাচ্চার বাইরে আল্লাহ নবী নূরুন নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান আজমান লি বাইনাল হায়াইহি ওয়া বাইনা ফাখযাইহি আজমান লাহুল জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার নবী নূরুন নবী বলছেন, যে ব্যক্তি আমি রাসূলের কাছে জবানের নিরাপত্তা দিবে আর 2 রানের মধ্যবর্তী স্থানের নিরাপত্তা দিবে, জবানের নিরাপত্তা, 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থানের নিরাপত্তা যে দিবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যে আমি নবীর কাছে জামানত দিল রাসূল, আমি এই জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, আমি এই জবান দিয়ে মিথ্যা বলবো না, আমি এই জবান দিয়ে আমি হালাল খাবো হারাম খাবো না, আমি এই জবান দিয়ে আমি ওয়াদা ভঙ্গ করব না। এই জবান আর লজ্জাস্থানের এই 2টো জায়গার যে নিরাপত্তা দেবে, জামানত দেবে, আবার নবী তার জন্য জান্নাতের জমিন দেওয়ার। বলেন না সুবহানাল্লাহ। ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। আবার যেটুকু মানুষ আজ আওয়াজের দুর্নত, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তোমারি জন্য জগত উজালা, কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তুমি পানের নবী, তুমি জানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি জানের ছবি। স্বপ্নে দেখা দাও, স্বপ্নে দেখা দাও নূরে ওয়ালা, কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও
ওগো কামলে वाला তুমি तुम्हारे जन्म जगत उजाला कामले वाला তুমি मदीना वाला ओगो कामले वाला তুমি मदीना वाला सलातुन या रसूल ओगो আমার বাবা নারে নবীজি 3 দিন 3 রাত আমার নবী দাঁড়িয়ে আছেন 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি দাঁড়িয়ে আছেন সাহাবা ভুলে গিয়েছেন ইচ্ছা করে নয় অনুচ্ছাকিত বলে 3 দিন 3 রাত পরে ও সাহাবা ওই কথা যখন মনে পড়লো দৌড় মারলেন হায় হায় আমি তো নবীর কাছে ওয়াদা করেছিলাম নবীজি তো দাঁড়িয়ে থাকবেন আমার নবী সেই নবী যিনি কখনো ওয়াদা ভঙ্গ করবেন বলেন না ওয়াদা ভঙ্গ করবেন না আমি একটা সুনাম শুনেছি আমার বড় ভাই তাদুল সাহেবের যেখানে মাহফিলে দাওয়াত দেয় উনি ওখানে যায় 90 লক্ষ কাজ থাকলেও শেষ করে উনি যায় এটা ওনার একটা সদ্গুণ আল্লাহ পাক কবুল করুক আমিন বলেন গত 2 মাস আগে মনে হয় এটা মশালেবালি বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি 3 ঘন্টা ওয়াজ করছি 3 ঘন্টা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার ভাইদেরকে এমন ভাবে রাসূল পাকের প্রেম দান করুক আমিন বলেন না আল্লাহর নবী 3 দিন 3 রাত পর্যন্ত নবী দাঁড়িয়ে আছেন সাহাবা দৌড় মানে শুনলেন দেখে গেল 3 দিন 3 রাত আমার নবী দাঁড়িয়ে আছে সাহাবা নবীর কাছে জানতে চাইলেন নবী গো আমি কষ্ট দিয়েছি ক্ষমা করবেন নবী তো কাউকে বদদুয়া দেয়নি কথা কোন না নবী ক্ষমা করে দিলেন বন্ধুরে ক্ষমা করা তো মহৎ গুণ ক্ষমা করা এটা আল্লাহর সুন্নাত বলেন না সুবহানাল্লাহ আমার নবী ক্ষমা করে দিলেন সাহাবা ক্ষমা চাইলেন আমি বুঝতে চাচ্ছিলাম বা যদি ওয়াদা করেন ওয়াদাটা পূর্ণ করার চেষ্টা করবেন ওয়াদা যারা ভঙ্গ করে ইজা ওয়াদা আখলাফা মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে ইজা হাদাসা কাযিবা কথা বললে মিথ্যা বলবে ইজা উতু মিনা খানা যদি মুনাফিকের কাছে আমানত দেন আমানত খেয়ানত করবে ঠিক কি না আমানত খেয়ানত ন খোদা সিন্নি হইলো ওল মারে যাইব কি সিন্নি মুনাফিকের যদি খোদা সিন্নি দিল ওটা ওলুগ মারে যায় না কষ্ট লাগে মুসলমান কোথায় যাবেন কাকে মুসলমান বলবেন ভাই ঈমানের কণ্ঠে ইন্ডিয়ার কর্ণাটকের জমিনে একজন মুসলমান বোন মুস্কান খান আল্লাহু আকবার দলিত গোটা বিশ্বাসকে কম্পিত হয়েছে ঠিক কিনা বলেন ভাইরা ঈমানের জোরে কিসের জোরে ঈমানের জোরে ঈমানের জোর থাকলে আল্লাহ পাক আপনার আওয়াজকে মদিনায় পৌঁছাবেন কি থাকলে কথা বলেন না যদি ঈমান থাকে আপনার কথা আপনার আওয়াজ মদিনা গিয়ে পৌঁছবে কেমনে যাবে চিন্তার বিষয় নাই এটা আল্লাহই নিয়ে যাবেন বলেন না সুবহানাল্লাহ এজন্য আমার নবী শেষ জামানা কিছু কথা বলেছেন উম্মত ইয়াতি আলা নাস জামানুন লা ইয়াবকা মিনাল ঈমান ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা দারসুহু উম্মত একটা সময় আসবে মানুষের কাছে নামে থাকবে মুমিন মূলত মুমিন ন নামটাই বুঝি ঈমান আলী এটা 14 গুণ তো ঈমান নাই আর দেশে তো নাম দিয়ে দেবো রমজান আলী আবার কি ব্যাপার তোর নাম রমজান আলী কে হদজুর আয় রমজানত ওই দি এটা রোজা উগ্র নতায় এন ওই ঈদের রমজানত কিন্তু রোজা জন্মদিনের রমজানত ওই নামদ ঈদের রমজান রোজানত হয় ভাই নাম দিয়ে কি করবেন নাম ন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক কারো নাম দেখবেন না চেহারা দেখবেন না ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ পাক কারো চেহারা দেখবেন না সৌন্দর্য দেখবেন না এমপির ছেলে না মন্ত্রীর ছেলে এটা আল্লাহ দেখবেন না
আমার নবীজি বলছেন আল্লাহ পাক তোমার কলব দেখবে, কলবের নিয়ত দেখবে। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর আর বিশ্রী আল্লাহ দেখবেন না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কুৎসিত কালো মানুষ, এত কালো মানুষ, অন্তরে এত পরিষ্কার ছিল, অন্তরে এত ভালো ছিল। কোথায়? আফ্রিকার জঙ্গলের হাবশের মানুষ, মদিনায় আমার নবী মুস্তাফার মসজিদের মুয়াজ্জিন হয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদের মুয়াজ্জিন না, খানা কাবার উপরে উঠেছেন। কোথায়? খানা কাবার ছাদে। এগুলো একটু মনে রাখবেন কথাগুলো। হযরতে বেলাল, আই বেলাল, তুমি একদিকে গরিব মানুষ, একদিকে গরিব মানুষ, টাকা খাবারের জায়গা নাই। এই বেলাল, তুমি তো গরিব মানুষ, তুমি তো আর্থিকভাবে গরিব, বিশ্রী মানুষ, টাকা নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই। বেলাল, তুমি কিভাবে নবীর মুয়াজ্জিন হয়েছো, খানা কাবার চাঁদে উঠেছো? বেলাল বলবে, আমি টাকার জোরে উঠি নাই, আমি ক্ষমতার জোরে উঠি নাই, আমি রাজার সন্তান বলে উঠি নাই, আমি খানা কাবা উঠেছি আমার মুস্তাফার প্রেমের কারণে। ঠিক কিনা? এটাই মেইন। আল্লাহ কুরআন বলছে, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সম্মানী রিকশা চালায়, ঠেলা গাড়ি চালায়, দিন মজুরি কাজ করে, কিন্তু তার ভিতর তাকওয়া আছে। যে যত বড় মুত্তাকি সে এত বড় সম্মানী। বলেন না সুবহানাল্লাহ। যে যত বড় মুত্তাকি এত বড় সম্মানী। আমরা তো নাই, সেদিকে আমরা নাই। যে যত বড় তাকওয়াবান আল্লাহ তাকে এত বেশি সম্মান দিবে। ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে। এজন্য তাকওয়াই আসল। গরিব আর ধনী আল্লাহ দেখবেন না, সম্পদ দেখবেন না, কার ভিতর তাকওয়া আছে দেখবেন। আমার নবী, হায়াতুন নবী, নুরুন নবী বারবার বলছেন, উম্মত ধনী নয়, আকরিমুল গুরবা, তোমরা গরিবদেরকে সম্মান করো। কাদেরকে? বলেন না। উম্মত গরিবদেরকে সম্মান করবা। কাদেরকে? সমাজে পাড়া দেশে যারা গরিব আছে, উম্মত তোমরা গরিবদেরকে সম্মান করো। আমাদের দেশে তো গরিবের মূল্য নাই। ঠিক কিনা বলেন? আডল্লাতে গাড়র কিল যার হওয়ালে আর কান তো আর না, আডল্লাতে গাড়র কিল যার হওয়ালে যা সিতিল। গরিবের কোনো মর্যাদা নাই। আমার নবী, আপনার নবী, নুরুন নবী বলছেন, উম্মত আকরিমুল গুরবা, বেশি বেশি গরিবদেরকে সম্মান করবা। ওয়ারহামুল আইতামা, এতিমদেরকে মায়া করবা। কেন? ফাইন্নী কুনতু ফিস সাগারি ইয়াতীমান ওয়া ফিল কিবারি গরিবান। আল্লাহর নবী, আমার নবী, হায়াতুন নবী, নুরুন নবী, এলাউদের চুম্মত, বেশি বেশি গরিবদেরকে সম্মান দিবা, গরিবদেরকে সম্মান করবা। তোমাদের সমাজে যারা এতিম আছে, এতিমদেরকে বেশি বেশি দয়া করবা। সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদের ধনী ভাইয়েরা আছে, আমাদের ধনী ভাইয়েরা বাবার জন্য মেজবান দিবে, বাবার জন্য জিয়াফত দিবে, ওখানে গরিবদেরকে দাওয়াত দেয় না, বড় বড় এমপি মন্ত্রীদের দাওয়াত দেয়। ঠিক কিনা বলেন? আমরা ভাই কি ব্যাপার বল হুজুর, যত ফসল আছে, যত এমপি মন্ত্রী, এরা দুনিয়ার সবচাইতে গরিব। এরা গরিব বেশি, এটার আগে বেশ খায়। এখন যে বাস্তব কিয়া আমার নবী জিজ্ঞেস করলেন, উম্মত মান হুয়াল গরিব, গরিব কাকে বলে? রাসূল পাক প্রশ্ন করেছেন। দেখেন, আল্লাহর নবী প্রশ্ন করলেন, উম্মত গরিবকে? এক সায়ল চুজুর, গরিব যার টাকা নেই, সম্পদ নেই। নবীজি বলছে, না না, যার টাকা নেই, সম্পদ নাই, সে গরিব নয়। গরিব যার কাছে কোনো সওয়াব নাই, ভালো কাজ নাই, যার কাছে ভালো আমল নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, 30 রোজা নাই, মানবের সেবা নাই, পিতামাতার খেদমত নাই, সে আসল গরিব কিয়ামতের ময়দানে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা তো টাকা না থাকলে গরিব মনে করি,
আমার নবীজি তাকে গরিব বলে নাই, যার আমল নামায় সওয়াব নাই হজিতে গরিব দে, ঠিক কিনা? কষ্ট লাগে? আমি একটা বিষয় দিয়েছে এখানে লিবেট দেখলাম, আমি তো সুফিয়ানের বদলে আসছি, বুঝুন নাই বিষয় যেটা, সেটা পিতামাতার কর্তব্য, মা বাবার প্রতি সন্তানের কি কর্তব্য রয়েছে, এই বিষয়টি সবখানে চলে। হাটে বাজারে মাহফিলে স্কুলে মাদ্রাসায় সব দিকে পিতামাতার কর্তব্য। আমরা পড়েছি হকুল ওয়ালিদাইন, আরবিতে পিতামাতার হক সম্পর্কে রচনা পড়েছি, বাংলাতে ব্যাকরণের মধ্যে আছে পিতামাতার কর্তব্য রচনা আছে, দিস দ্যাট এটসেট্রা, অনেক কিতাব আছে। কিন্তু ভাই মাঝে মধ্যে গাড়ির পেছনে দেখি পিতামাতার প্রতি সম্মান করো, গাড়ির পেছনেও লেখা আছে, বইতে লেখা, গাড়িতে লেখা, দেওয়ালে দেওয়ালে লেখা আছে পিতামাতাকে সম্মান করো, কিন্তু এই জিনিসটা আমাদের সমাজে খুব কম, ঠিক কিনা? হরবতে হওয়ায় বউ ফোন পর্যন্ত যেতে বউ ভাই ইটার মা বাবার খবর কথা বলেন না। গত 15 দিন আগে আমাদের বাংলাদেশের একজন নায়ক, চিত্রনায়ক রিয়াজের শ্বশুর নিজে নিজে আত্মহত্যা করেছে, অস্ত্র লই, জি তাকে দে বাংলাদেশত, ফোয়া তাকে দে আমেরিকা, ইটার বউ কি দে আমেরিকা তারা ফেলাই, বেচার হাল লাগা বিল্ডিং এর থর রই, অবা একা বিল্ডিং এ আছে, ফ্ল্যাটে একা আছে, 3-4 বছর সহ্য করবার পরে একাকত্ব জীবন আর সহ্য হয় নাই, নিজের অস্ত্রে নিজে টাকায় সুসাইড করেছে, আত্মহত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, এর চাইতে মারাত্মক লাগে, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, ছেলে বড় ব্যারিস্টার, ছেলে বড় কোটিপতি, তার বাবা গিয়েছে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? বৃদ্ধাশ্রম ছিল না, গভর্নমেন্টে কোদিন আশ্রয় প্রকল্প বানাই, থানায় থানায় এলাকায় এলাকায় একটা বাসকালের জন্য ও বৃদ্ধাশ্রম, ওই রোজন বৃদ্ধাশ্রম, একটা রোজন নোয়াফারাত বৃদ্ধাশ্রম, যে সমস্ত ফোয়াশায় মা বাপ নছায়, এই সমস্ত মা বাপের স্থান হরে বৃদ্ধাশ্রম। ভাই ফোয়াইলেন দে, ফয়ার ফালে তুলে হাবাবিয়ান ন, বুড়া হলে সাহেব হইয়ান, হয় না? তবে আমি চ্যালেঞ্জ করলাম, আমার বড় ভাই চেয়ারম্যান সাহেবের সামনে আমি চ্যালেঞ্জ করছি, কোন আলেম, কোন হাফেজ, কোন আলেমের, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মা বাপ বৃদ্ধাশ্রমে যায় নাই, ঠিক কিনা বলেন? কোন আলেমের মা বাপ বৃদ্ধাশ্রম ন যায়, ও ডর ডর দিয়ে দিয়ে মুতো দে, ওনার মা বাপ দাঁত দে, ও ভাই দোস্ত তোমার, তুই কিনলে ফোয়ারে এড়ে দিলে, হ্যাঁ আপনি ছেলেকে ব্যারিস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আপনাকে প্রাথমিক এলমে দ্বীন আর শিক্ষা দিতে হবে, শরীয়তের জ্ঞান সম্যক থাকতে হবে, শরীয়তের জ্ঞান যতটুকু ফরজ, এই ফরজটুকু অর্জন করার পরে আপনি ব্যারিস্টার বানান, জজ বানান, যাই বানান বা আপনি বানাতে পারবেন, আপনার ছেলে অন্তত আপনাকে হকটা দিবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী নূরুন নবী বলছে, উম্মত তোমার রে, তুমি কটুবতী, তুমি নামাজি, তুমি রোজাদার, নামাজ পড়তে পড়তে খানে কাবার তোমার জীবন গিয়েছে, খানে কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ সওয়াব পেয়ে যাবেন। নবীর মদিনায় গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 বলেছেন, 10,000 বলেছেন, সব আপনি পেয়ে যাবেন। আপনি সারা বছর মক্কা জীবন কাটালেন, মদিনায় জীবন কাটালেন, কিন্তু আপনার ঘরে মা পড়ে আছে, আপনি খবর রাখেন নাই, বাপ পড়ে আছে, খবর রাখেন নাই, আপনার কোটি কোটি নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাকে জান্নাতে নিবে মায়ের দোয়া, মায়ের সন্তুষ্টি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রাদার রব্বে ফি রাদাল ওয়ালিদাin ওয়া সাখতুর রব্বে ফি সাখতুল ওয়ালিদাin। আল্লাহর নবী, আমার নবী নূরুন নবী বলছে, উম্মত তোমার উপরে তোমার বাপ রাজি, তোমার মা রাজি, তোমার উপর আল্লাহ রাজি, সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, তোমার উপর আল্লাহ রাজি, কথা বলেন নাই। তুমি নামাজ পড়ো, আল্লাহ রাজি, নবী কথা বলেন নাই।
নবী বলছে উম্মত যা ইবাদত করো আর করো, যতক্ষণ তোমার প্রতি তোমার মা বাবা রাজি আছে, বাবা রাজি আছে, এতক্ষণ তোমার উপর আল্লাহ রাজি। মা বাবা রাজি নেই, কোটি কোটি নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো তারা পড়তো যদি একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সহ্য করেছিলেন মাঝি যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সহ্য করেছিলেন মাঝি যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, খোদার আর সটলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো তারা পড়তো যদি কোরআন হাদিস কোলে। একটি গজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বন্ধুরা রে আমার, যতক্ষণ মা বাবা রাজি তো আল্লাহ রাজি। মা বাপ রাজি নাই, আল্লাহ রাজি। বলেন না আল্লাহ, আল্লাহ রাজি নেই। আল্লাহ নবী আমার নবী নূরুন নবী বলছে, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ওয়ালাদাইহি এম ফাতাহা ফাতাহানে বাবানে, ফাতাহানে লাহু বাবানে ইলাল জান্নাতে। আল্লাহ নবী আমার নবী নূরুন নবী বলছে, উম্মত যে ব্যক্তি, যে যুবক সকাল করেছে পিতামাতার গোলামের মাধ্যমে, ফজরের নামাজ পড়েন, বাবা কোথায় মা কোথায়, বাবার জন্য মায়ের জন্য মোশাররফ আলী বাজারে গিয়ে, বসুল্লাহ মির্জি বাজারে গিয়ে বাবার জন্য রুটি আনলেন, চা খাওয়ালেন, পিতামাতার সেবা করে কদমে চুমা দিয়ে যখন চলে যাবেন, কাজকর্মে যাবেন, নবীজি বলছে উম্মত তুমি দিন শুরু করেছো পিতামাতার খেদমতের মাধ্যমে, আমি আল্লাহ তোমার জন্য 2টা জান্নাতের দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। এই উম্মত করে আল্লাহর নবী আরো বলছেন, যে ব্যক্তি মান আসবাহা মুবগিদান লিল্লাহি ওয়ালিদাইহি, যে যুবককে সকাল করলো পিতামাতার দুশমনের মাধ্যমে। অনেক সন্তান আছে আমাদের দেশে, এমন সন্তান আছে বাপে বাপে মামলা করছে দে, ফল্লাই মামলা করছে দে বাফল্লাই, ঠিক কিনা হো। আর বাসকালিত আছে অবাজি বাপর মামলা খাল্লাই, ফর বিরুদ্ধে ফর মামলা, এই হন্তাল্লা কথা ডাইরেক্ট বাপ পর শত্রু, ফয় ফাইলে বাপরে গুলি করিব, বাপে ফাইলে ফরে গুলি করে বাপ শত্রু। ও ভাই, আল্লাহর নবী বলছেন উম্মত যে যুবক সকাল করেছে পিতামাতার দুশমনের মাধ্যমে, উম্মত তোমার জন্য আল্লাহ পাক 2টো জাহান্নামের দরজা খুলে দিবে। নাউজুবিল্লাহ বলেন না ওবা, অসুবিধা না? দরুদ শরীফ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার সোনার ভুলিব না তোমায় আমি, ভুলতে পারি না আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার। ওনাতে হস্ত লাগান না কোনো, শেষ করে দিম না এখন না চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও
ও আমার সোনার মদিনা আমার ভুলিব না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা ও আমার প্রাণের মদিনা রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী তোমার বুকে এসেছিলেন জিবরিল আমিন তোমার বুকে পাবো তো তোমার বুকে পাবো তো নূরের ঝর্ণা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা ও আমার প্রাণের মদিনা ভুলিব না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আর কত কাল কাঁদবো মোর বসে বাংলাদেশে কবে মোর যেতে পারবো নূর নবীজির দেশে ওগো আল্লাহ কবুল করো ওয়াহিদের মনের বাসনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা ও আমার প্রাণের মদিনা ভুলিব না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুল্লাহ আমার নবীজি বলছেন যে যুবকে সকাল হয়েছে যার সকাল হলো পিতামাতার গোলামের মাধ্যমে পিতামাতার সেবার মাধ্যমে পিতামাতাকে সম্মান করে যে যুবকের জীবন দিন শুরু হয় যার দিন শুরু পিতামাতার গোলামের মাধ্যমে নবীজি বলছেন উম্মত এই গোলামের জন্য প্রতিদিন আল্লাহ তোমার জন্য দুটো দুটো জান্নাতের দরজা খুলে দেয় এবার বললেন নবী এবার বললেন মান আসবাহা মুবগিজান লিল্লাহ লা ওয়ালাদিহি যে যুবক দিন শুরু করলো বউর কথা ধরি বাপরে গাল দি মার গাল দি আছে না না ওবা এই সামরালাল বউর কথা ধরে যে যুবক মাকে গালি দিয়েছে বাবাকে গালি দিয়েছে বাবাকে গালি দিয়ে মাকে গালি দিয়ে যে যুবক দিন শুরু করবে আল্লাহ তার জন্য দুটো জাহান্নামের দরজা খুলে দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ লো জুলিমা নবী গো বাবা যদি ছেলের উপর জুলুম করে বাবা যদি কত দরকার আছে না নাই মাতন না আর আগে না হয় আনলে কিতাব লই আসতাম কিন্তু কত দেশের নাম তো ফলো কথা হ্যাঁ বাবা নবীজির কাছে সাহাবা জিজ্ঞাসা করলেন নবী গো যদি বাবা যদি মা যদি সন্তানের উপর জুলুম করে নবী বলবেন লো জুলিমা যদি জুলুম করে দূর বলেন না সুবহানাল্লাহ ছেলের উপর বাবা জুলুম করলে ও ছেলে মুখ খুলতে পারবে না আল্লাহর নবী আমার নবী হায়াতুন নবী নুরুন নবী মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন মক্কা ছেড়ে আমার নবীর 53 বছর বয়সে কয় বছর আমার নবীর 53 বছর বয়সে নবীজি মক্কার জমিন ত্যাগ করে কোথায় গেলেন মদিনায় চলে গেলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 বছরের শেষের দিকে আমার নবী মদিনায় চলে গেলেন মদিনা যাওয়ার পরে আমার নবী 8ম হিজরি সনে যেদিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ছেড়ে মদিনা চলে গেলেন সেদিন থেকে ইসলামী আলমী ইসলাম একটা বৎসর গণনা শুরু করলো যেটার নাম হিজরি বৎসর আজকে 1443 হিজরি রজব মাসের
আজকে 14 তারিখ, কয় তারিখ বলেন না? 14। খেয়াল আছে না? আর ইংরেজি খেয়াল থায়, আর বেগিন খেয়াল নথায়, আর ইংরেজি মনত থায়, আরবি মনত নথায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন, সেদিন থেকে আলেমে ইসলাম একটা বৎসর গণনা শুরু করেছে, যেটার নাম হিজরি সন। আমার নবী মক্কা ছেড়ে মদিনা গিয়েছেন আজ 1443 বছর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পরে অষ্টম বৎসরের মাথায় আমার নবী মদিনা শরীফ থেকে আবার মক্কা শরীফ বদর যুদ্ধের মাধ্যমে নবী আবার মক্কা শরীফ বিজয় করেছেন। সুবহানাল্লাহ। আরে মক্কা ছেড়ে মায়ার নবী গিয়ে পাহাড়, আবু বকর সঙ্গে আসিল তাকে দেগরত, আবু বকর সঙ্গে আসিল তাকে দেগরত। আরে মক্কা ছাড়ি মায়ার নবী গিয়ে পাহাড়, আবু বকর সঙ্গে আছিল তাকে দেগরত। আর তুই মদিনাতে দাওয়াত জানাই, নবীর প্রেমের মালা বানাই, সসম্মানে তোর জমিনে নুরুন নবী ঘুমাই রে। মদিনা তুই ভুলার মতো নয় রে, মদিনা তুই ভুলার মতো নয় রে। কেন ভুলম মদিনা, কেন ভুলম তোরে, কেন ভুলম মদিনা, কেন ভুলম তোরে। কেন গরি বললাম তোর নাম, সোনার মদিনা আমার জানের মদিনা। যতই লাগে মধু লাগে, যতই তোর গান গাই রে। মদিনা তুই ভুলার মতো নয় রে। সুবহানাল্লাহ। মক্কাবাসী আর নবীরে গজ্জি নির্যাতন, যুবকলে পাথর মারি দিয়ে জ্বালাতন। ঠিক না? আমার নবী মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন। মক্কার মানুষ কাফের বেঈমানরা আমার নবীর সাথে দুশমনি শুরু করে দিয়েছে। আল্লাহ বলে, রাসূল আর মক্কা থাকবেন না, আপনি মদিনা চলে যাবেন। নবী মদিনা চলে গেলেন। অষ্টম হিজরি সনে আমার নবী, আপনার নবী, নূরুন নবী মদিনা থেকে এসে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করে নবী যখন আবার মদিনায় রিটার্ন করলেন, যাওয়ার পরে এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আকা ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মান্নত ছিল, আমি একটা মান্নত করেছিলাম। নবী গো, আপনি যদি আবার মক্কা বিজয় করেন, আমার মান্নত ছিল আমি খানে কাবার দরজায় চুমা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে সাহাবা এই আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মান্নত ছিল আপনি যদি মক্কা বিজয় হন, আমি খানে কাবার দরজায় চুমা দেব। নবী গো, আপনি তো মক্কা বিজয় করলেন, আপনি মদিনায় চলে আসলেন, আমিও তো মদিনায়, আমি কেমনে আমার মান্নত পূর্ণ করব? আমার মান্নত হলো আপনি মক্কা বিজয় করলে আমি খানে কাবার দরজায় চুমা দেব। আমার নবী বলতেছে, আবা আলাকা উম্মুন, ও সাহাবা তোমার ঘরে তোমার মা আছেনি, বাবা আছেনি? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমার মা এখনো জীবিত আছে, বুড়ো হয়ে গেছে, চোখে দেখে না। আমার নবীজি বলছে, সাহাবা তুমি কব্বিল রিজলাহা, কব্বিল রিজলাহা, এ সাহাবা তুমি তোমার মায়ের কদমে চুমা দাও। মায়ের কদমে চুমা দিলে খানা কাবা দরজায় চুমা দেয়ার মান্নত পূরণ হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গৌসিয়া, ইয়া গোসলাত মুস্তাফি শাহিন সাহেব মদিনা জিন্দাবাদ। আশিকে মুস্তাফা কি আযামে अल्लाह अल्लाह हक तेना सरता हो, अल्लाह अल्लाह की तेना सरता, अर्श वाले भी सुनते थे जिसको, अर्श वाले भी सुनते थे जिसको, क्या आजाते आजाने बेलाले, भर दो झोली मेरी ताजदारे
मदीना भर दो झोली मेरी ताजदारे मदीना लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली जिंदगी बख्श दे बंदगी को आबरूदीन हक के बचाली को आबरूदीन हक के बचाली वो मोहम्मद का प्यारा नवासा वो मोहम्मद का प्यारा नवासा जिसने सजदे में गर्दन काटाले भर दो झोली मेरी ताजदारी मदीना लौट कर मैं न जाऊंगा खाली सलातुन या ऐसे बात যদি মায়ের করোনা চুমা দাও খানা কাবার দরজা চুমা দেওয়া হয়ে যাবে আজ থেকে আমি আমার ভাইদেরকে বলবো ঘরে মা থাকলে ঘরে বাবা থাকলে গিয়ে বাবার কদম ধরবেন বাবা রে ক্ষমা করে দেন অনেক বেয়াদবি করলাম বাবা যতক্ষণ মাফ করবে না মা যতক্ষণ আপনাকে মাফ করবেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না এজন্য আমার রাসূল পাক বললেন উম্মত তোমার জান্নাত তোমার মা বাপ তোমার জাহান্নাম তোমার মা বাপ তোমার মা আছে বাবা আছে সেবা করে দোয়ানি জান্নাত তুমি অর্জন করো আর মা বাপ ঘরে আছে তুমি তোমার বউ বাচ্চা নিয়ে পড়ে আছো মা বাবাকে দেখেন নাই ওই পরিবার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন না নাউজুবিল্লাহ সুতরাং মা বাপ ছেলেদের জন্য জান্নাত এবং জাহান্নাম দুটাই যদি পিতা মাতার গোলামি করেছেন তাহলে জান্নাত পেয়ে যাবেন ওয়াইসুল করনি অনেকে বলে ওয়াইসুল করনি অনেক কথা বলে আমি কিতাবে পেয়েছি ওয়াইসুল করনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্ব মোবারক পেয়েছেন কি পেয়েছেন ওয়াইসুল করনি নবীজির জুব্ব মোবারক পেয়েছেন ওখানে একটা মাত্র কারণ একটা হলো নবীর প্রেম মন্ত্র ছিলেন নবীর প্রেম দুই নম্বর হলো ওয়াইসুল করনির ঘরে বৃদ্ধ মা ছিলেন বৃদ্ধ মা উঠাচলা করতে পারেন না চোখে দেখে না চলাফেরা করতে পারে না কিন্তু ওয়াইসুল করনির অন্তরে নবীর প্রেমের আগুন দাও দাও করে জ্বলছে সুবহানাল্লাহ প্রেম মানলে জলে পুরি সোনার রঙ করিলাম সাই মহরণ কালে সর্বদিয় নবী নূরের হাত ভারায় মহরণ কালে নবী নূরের প্রেমানলে জলে পুরি সোনার রঙ করিলাম সাই মহরণ কালে সর্বদিয় নবী নূরের কান্তে কান্তে রাসূলুল্লাহ সিজদে পড়িব বার সূর্যের তাপে উম্মত কেমনে বাঁচিব কান্তে কান্তে রাসূলুল্লাহ সিজদে পড়িব বার সূর্যের তাপে উম্মত কেমনে বাঁচিব আর দেখা পেতাম জিজ্ঞেস করিতাম গুনাহগারের হবে ক্ষণপায় মরণ কালে সর্বদিয় নবী নূরের হাত ভারায় মরণ কালে সর্বদিয় নবী নূরের হাত ভারায় সালাতুন ইয়া ওয়াইসুল করনির মা বুড়া চোখে দেখে না অসুস্থ মানুষ ওয়াইসুল করনির অন্তরে নবীর প্রেমে ভরপুর ছিল নবীকে যে দেখবে তার জন্য জাহান্নাম বলেন না যে নবীকে দেখবে জাহান্নাম তার জন্য হারাম কিন্তু ওয়াইসুল করনি একবারের জন্য নবীকে দেখতে আসতে পারেন নাই একমাত্র মায়ের সেবার কারণে সুবহানাল্লাহ আমার নবী নূর নবী
গোলামদেরকে নিয়ে আসরের নামাজ পড়ে বসলেন। হঠাৎ নবীজি ডাক মারলেন, সাহাবা ইন্নী লা আজিদু রিহান মিন কিবলাল ইয়ামানে। এ আমার সাহাবা, এই মুহূর্তে আমি নবী একটা গ্রান পেলাম, বাতাস পেয়েছি, প্রেমের বাতাস। কিসের বাতাস বলেন না? আরে প্রেমের বাতাস লাগিল যার গায়। আছে না এখন হইতে কইলে আইকে গায় দিন রে। দালান কুটা বানা কানাই শুলে অঙ্গনা জুড়াই, প্রেমের বাতাস লাগিল যার গায়। সুবহানাল্লাহ বলেন না? আসল প্রেমের প্রেমিক যারা, দুনিয়াতে অমর তারা, রসিক বলে প্রেমের মরা, পুড়িলে পুড়া না যায়, প্রেমের বাতাস লাগিল যার গায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে বসে বললেন, সাহাবা আমি নবী এই মুহূর্তে একটা প্রেমের বাতাসের গন্ধ পেয়েছি, গান পেয়েছি, মিন কাবলাল ইয়ামান, তবে ইয়েমনের প্রেমের বাতাস। সুবহানাল্লাহ। ও হরিয়ের প্রেম হচ্ছে ইয়েমনও, এটা মিসকাত হাদিস বাবু ফাজাইল ইয়েমন খুলেন না, আর ওয়াহাবি বলতে কিতাব না পড়ে। এটা রাখো মুরব্বী কইছে ইয়ার গো এখানটা সিটের নাম বলে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এটা বক্তব্য দিয়ে দেয় আজ সরকার নাকি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানতে নাকি গন্ধ বাড়িত। নাউযুবিল্লাহ না, এটাকে মুমিন না মুনাফিক, কট্টর মুনাফিক। সরকার দু আলম সাল্লামের যারা বুগার দিন নামাজ পড়ে হঠাৎ দি উগ্র বাড়িয়ে না গ্রহণ নি আর আর বাঙালির ফর্ম দে বাঙালির বুতুত জহান হাওয়া হান্নি হলে কে দূর যায় হান্নাম দরি না ছায় ঠিক না কথা। আর যা যায় হয় রাম তার সাথে দাম করো না, জয় হয় রাম তার সাথে দাম ইয়েন তন্যের ভাই। আর হলেন খুজুগু বাঙালি, হন বাঙালি এসো না মাতের খুজুগু বাঙালি কিনলে হয় তোমার অনুষ কষ্ট লাগান না বাজে হ্যাঁ বাস কিনলে হো আর বদ্ধও আছে আর বরবাই 2008 সালত শিবে গাছ যদি পানি পড়ছে না এসো না মাতের তোরা খাইও না এসো খাই বলি এসে মোদায় জুমা ভারত বল খালি তোমার এই শিবে গাছ খাড়িয়ে খাড়িয়ে সদর পানি খাপ দে আবার কি ব্যাপার কত জোর শিবে গাছ পানি ভরের হজা খাইলে হতে ক্যান্সার যাইবই এ ক্যান্সার গিয়ে না ক্যান্সার বাহ্য খাওয়া যায়। ই 8 সালের ঘটনা 10 সাল আসছি 2 বছর হ 2010 সালে খাওয়া লাল ফুসে বেচা যান এটা বেচছে না। আর কোনটা হদি ফুসুরি আর সগুন আর কোনটা হদি এক জমাতর আমির এটা কিনতে কিনতে 2 লাখ টাকা কিননি একখান 20 টাকা 30 টাকা ফজর টাকা কিনে শুরু বুঝছে বসে লাল বসে আহাজবাদী সরকার কে দুর্বেগুম নাকি সরকার কি দুর্বেগুম নাকি এক টাকা বছর গোটা দুনিয়া দিয়ে ফেলে দে যে কিনে শুরু ফজর কিনে শুরু আসর তত পয়সার মেয়াদ গেই টাকা বেগুন ধরা খাই এই 2010 সালত 12 সালত 2 বছর পরে 12 সালত কত উজুর হড়ে গিয়ে হিরো ভাই কত বেগুন তোরা কত নাকি হড়ে গিয়ে সব আস্তাক করলাম উজুর হড়ে গিয়ে হদ পড়লে কত শিবে গাছ ফানি পরে আর বালিও না খাই হয়তো লাল ফুসে বেসের ই অনেক বেচছি এবার উজুর হড়ে গিয়ে নাউজুবিল্লাহ না উজুরকে সানত আছে না উজুর দেয়ালত আছে উজুর দেয়ালত না মশাই তার হরাত দেরি অবা আর একটা চিন্তা করম লাগিব যে আর মুরব্বীল আর কৃষিকে গিয়ে না উজুর চাঁদত দেখা যায় বলে হইয়ে যায় আর মায় 12 সাল হতো তো আর মা
আই আর মালে গর্ব করির বেগুনে প্রত্যেক ফলে মালে কি করে মাতন না আই মার্গ হতা করছি রে ছোট তুন মায় তাহাজ নামাজ তো আর সব দেখা 2টা 2:30 বাজে আর বাপে আর মুখ ডা দিত আইদার বরবাই রে আর মুজুব্বে দেখতে তো চিরাঙ্গ 3টা তো আর বাপে ফোন না করাইতো আর ঠেলে বয় রাখতো 3টা বাজে বয় দি আর বাপে দার আমার দোনো তাজ নামাজ পড়ো আর ছোড়ো আর তিরপুর আতা জঙ্গলে ইয়ান খোঁজ কিনলে এখন তো মা বাবা নাই অবর্তমানে হইলে সোয়াব অবর্তমানে হইলে আর আপন ফুয়াই মাল্লাই বাফাল্লাহ সাম্মক পিছনক যেত হয় একটা সোয়াব সুবহানাল্লাহ কন্যা আর মায় ইয়ানা বা বেশি বয়স্ক কি এই সময় তার মায় কোরআন শরীফ তো প্রায় মুখস্থর মতো কোরআন শরীফ সাইজে প্রত্যেক তো আর মায় হচ্ছে আয় ঘর গেই হতভূত কি বলে এবার বলে সানত দেখাতার বলি ক আম মবে শুননি এবার আম মো দেন রে উজুর বিয়ারে হজ এবার বলে সানত দেখাতার বলি কর হজ আয় না দেখি হত তো শাসি বলে দেখেন আর শাসি আপন শাসি এটার একটা শর্ত লাগা দিয়ে শর্ত দিয়ে দে উজুরের সানত যারা দেব অনতি ইমান আছে যারা ন দেব অনতি ইমান নাই নাজুবিল্লাহ না কোন সত্য দরগে জমের তেল সত্য দরগে গাছা বাসে নধরে এত দরগ তো আয় কেন ওয়াজ করলাম এক জায়গা ওয়াজ করলাম যে হস্তল আন্না হলো বাজে এক বাচ্চার দুয়ারত এক মশারি বিয়ারি মশুরি বেসের ছড়ে বাদশাহ হতে কিরে ওরা আর এনকে বাজার না তুই মশারি এলাকা বেচতেছ মশুরি বেশি মশারি লাট কোলা মশুরি বেশি বসুল্লাম জিরাট সুনীতি বাজার রামদাসার এলাকা বেচেও অত স্যার গরম নই কেনা নরম করে খোঁজ অত হজ আর মসুরের দাম বেশি এন বাজার মাইছে 8টা মাইছে নল এর আদালত কিরম পরে হয়তো কেন হলে ওটা তোর মসুরের দাম হতো হদ আর একখান মসুরি 2 লাখ টাকা একখান মশারি হিরো ভাই তোর মশারিকে স্বর্ণ দিস না হদ স্বর্ণ দি আর মশারি কিনে দিয়ে একখান 200 টাকা তোর মশারির দাম 2 লাখ টাকা কি হারন হদ স্যার হারন দিয়ে দুনিয়ার মশারি গাপ দিয়ে ঘুম গেলে মাসে মশা বেন বেনাইব কিন্তু আর মশার একখান কেরামতি আছে যারা আর মশার নিচে শুইব এটা আল্লাহ দেব নাউজুবিল্লাহ অবাই ভূত আর বড় নাউজুবিল্লাহ বাসকের ফল মিকেন বল টিপি এলে বহুত বল টিপ নজর না বল টিপে হতে উজির 2 লক্ষ টাকা দে হলাক 2 লক্ষ টাকা দে যে খোদাই আর বানাইয়া তিবের সম পড়িব